লক্ষ 1 লক্ষের একটা ক্যাটাগরি করছে না, এটার সাথে আমি একমত না ভাই, এটার সাথে আমি একমত না। আমি তো কইলাম একমত না। এবার আছে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে, এটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শুনেন। আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন, ওনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দেব। আমি ওনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেবো। তাইলে আবার আসেন, 1 নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগরা কেমনে, কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথাও ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ আওয়ামী লীগের, গোপালগঞ্জে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকায় কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই। এখন ভোট, সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগার প্রতি ব্যস্ত। ভাই আমি তো কইলাম আজকে আমি নিয়ে যাবো এই সপ্তাহে। তাহলে আমি বলি 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে আপনাদের একটা টিম, আমি যাকে মনে করি, তবে সে আপনাদের এখানে আছে, একজন না অন্তত 3 জন। নাম ভাঙ্গা কইতে পারবো না, না ভাইয়া, নাম ভাঙ্গা ভাই ক্লিয়ার করে দিতে হবে জায়গা। না ভাইয়া শুনেন, না নাম ভাঙ্গা ক্লিয়ার করে দিতে হবে ভাই, অবশ্যই। না সবার মনে সন্দেহ থাকবে ভাই, সবার মনে সন্দেহ থাকবে, নইলে আপনি নাম ভাঙ্গা ক্লিয়ার করে দেন। বাবা বাংলা ভাঙ্গা আমি বলবো 3 জন, আপনি বলেন এ ভাই আপনারা। আমি তো একটা জিনিস ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি 3 জনের কথা বলবো। এই 3 জনের বিরুদ্ধে আপনি গিয়ে দেখেন হসপিটালে, ওরা গিয়ে অন্যজনের কাছে লেখালেখি শুরু করে দেন। আমি সবাই ভাববে এই 3 জনের মনে আমার সাথে আগে থেকে যোগাযোগ করেছে ভাই রে। এই ভাই কাকা আচ্ছা, তার মানে 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া। তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে, মিটিং আমি ম্যানেজ করবো, আমি রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দিয়ে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো যে আলোচনা সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে, আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমন আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে এখানে 3-4টা বিষয় নিয়ে আমরা মধ্যে মিটিং এ যাবো, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয়। এবার ভাই আপনাদের এবার ইচ্ছা, আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয় এখানে থাকবেন না আপনারা যদি ভাই শুনেন, আমি এতক্ষণ সবাই কথা বলছেন, আমি একটা কথা বলি, আপনারা আসছেন আমার সাথে, আপনারা আপনাদের আবেগ আমি বুঝি, আবার আমি এটাও বুঝি, আমি ডাক দিলে আবার আপনারা আসবেন, আপনারা আমাকে ভালোবাসেন। এবং আমি এটাও জানি আমার গাড়িতে যখন আক্রমণ করা হয়, আপনারা যে পরিমাণ আন্তরিকতা দেখাইছেন, বা এখনো পর্যন্ত ভাই দিন শেষে সবাই যার যার স্বার্থ নিয়ে আসে, কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত আমরা দিন শেষে যারা পাবো আপনাদেরকেও পাবো, আবার আপনারাও যারা পাবেন আমাদেরকেই পাবেন। আমাদেরও গতি নাই, আপনাদেরও গতি নেই। আমাদের মাহমুদ ভাই, আপনারা যেহেতু ভাই ভাই আপনারা যেহেতু আপনারা যেহেতু আমি যেহেতু বলছি, আপনারা যেহেতু কথা বলছেন আমি শুনছি, আবার আমার সাথে আপনাকে রাখতে হবে। কালকে থেকেই পুনর্বাসন, চিকিৎসা, এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে, সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে
আমি ভাই যে সংশ্লিষ্ট আপনি তিনজনকে সিলেক্ট করেন, ভালো কথা। তিনজন যদি এটা কাজ করে, আমিও যোগ্যতা রাখি, আরো যে সকল ভাই যোগ্যতা রাখি, তাদেরকে নিয়ে ভাই আমি ভাই একটা কথা কই, প্রক্রিয়াটা কেমন হবে, কে যাবে না যাবে, এটা আমি আপনাদের হসপিটালে যাই তখন এটা আলোচনা করে। শরীফ ভাই, শরীফ ভাই, শরীফ ভাই, তুমি মাথা গরম করো। আমি এই দাঁড়াও ভাই, লিখেছি প্রশ্ন, আপনি 100 প্রশ্ন লিখবেন। এই তুমি মাথা গরম কেন? তোমাকে মানুষ গালি দিবে, তুমি যদি রেসপন্সিবিলিটি নাও তাহলে তোমাকে গালি খাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে, চুপ থাকতে হবে। তোমাকে 10 জন মানুষ গালি দিবে, আমরা গালি দেয় না? তুমিও তো আমাকে মাঝে মাঝে গালি দাও, তো আমি কি করি? বুঝার চেষ্টা করি। ভাই শোনেন, আমি একটা কথা বলি, কয়জন যাবে, টিমটা কখন যাবে, আপনাদের সামনে বসে আমি হচ্ছে যে জায়গায় ফোন দেওয়া লাগে, যাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আমি আপনাদের হসপিটালে বসে আমি নিব। আমি আপনাদের কালকে হচ্ছে সোমবার, আমি কালকে সরস্বতী পূজা, কালকে সরস্বতী পূজা এমনি ইয়া বন্ধ, আমি কালকে সন্ধ্যার পরে আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি হসপিটালে যাবো। ইন দ্য মিনটা আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করবেন, কে বা কারা যাবেন। দয়া করে এগুলো নিয়ে আবার হচ্ছে মারামারি লাগেন না। অর্থাৎ একটা বিশ্বাস করেন, কেউ গেলে যে এখানে কোনো লাভ পাবে, সে এই ব্যাপারটা না ভাই, এটা আপনি নেতৃত্বের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আপনি এটা ভাববেন যে আমি পাঠাইছি, এমন হয় নিজে নিজে গিয়ে হয়তো ওখানে সেটিং দিয়ে দিছে। এখানে অনেক সময় এটা হয়েছে, তো দেখা গেছে ওরে নিয়ে গেছি, দেওয়ার পরে বলতেছে না আমরা ওর কথা শুনবো না, আমি নিজে যাবো। ভাই কয়জন নিজেকে নিয়ে যাওয়া যাবে বলেন? দায়িত্ব নিয়ে কাজ করতেছে, এটাও বিশ্বাস রাখতে হবে। 3-4 জনকে দিবেন, এই 3-4 জনকে নিয়ে আমি সব জায়গায় যাবো, আমি সব জায়গায় যাবো। কালকে যেহেতু সরস্বতী পূজা, আমাদের হচ্ছে আমাদের এই যে ধর্মীয় যে অনুষ্ঠানটা, আমরা কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করবো না। আমরা চেষ্টা করব যে আমাদের অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি আমাদের এই মানে দেখেন, আমরা রাস্তায় যদি বিশৃঙ্খলা করি, এই তাদেরও তো একটা বছরের উৎসব, এটা করতে। তাহলে আপনারা শুনেন ভাই, আমি হসপিটালে আসবো, কালকে যাইতেছি হসপিটালে সন্ধ্যার পরে। ইন দ্য মিন টাইম হিলোল ভাই, আপনারা যারা আছেন এটা ভাই গ্রুপিং করেন না ভাই, গ্রুপিং যদি করেন ভাই, গ্রুপিং যদি করেন ভাই, ভাই হিলোল ভাই দাবি আদায় করা পর্যন্ত, না হওয়া পর্যন্ত আমরা আগ্রহ ছিলাম, এখন আছে এই দায়বদ্ধতা থেকে এখানে আসছি আমরা। আপনাদের বিষয় দিচ্ছে না ভাই, ভাই এবং ভাই যে দায়িত্ব নিচ্ছে এই বিশ্বাসটা রাখতে হবে, আমাদের দায়িত্ব পূরণ করবে। আমি দায়িত্ব নিচ্ছি আমার, আপনারা আবার সিদ্ধান্ত নেন, আপনারা কি হসপিটালে যাবেন নাকি থাকবেন? চলে যাবেন ভাই, ভাই এই দাঁড়া আসছে ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, লাস্ট কথা, এরপরে আমিও যাবো ভাই। আমি এখান থেকে গিয়ে আমার আবার ক্যাম্পাসে আবার কাজ আছে ভাই। আমি একদম আপনাকে শেষ কথা, আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। আপনাকে আমি লিখে দিচ্ছি, এই সরকার যদি না দেয়, আপনাকে কোন সরকারই দিবে। এবং ভাই যেহেতু দায়িত্ব নিছে, এই দায়িত্ব পূরণ করে তারপর এটা আপনাদের প্রতি ওয়াদা। বিশ্বাস আছে, আপনাদেরকে আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। দর্শক দেখছিলেন যে এই যে আহত শিক্ষার্থী, আহত যারা রয়েছেন, অর্থাৎ জুলাই আগস্টে যারা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় যারা আহত হয়েছিলেন, তাদের বিষয়ে হাসনাত আবদুল্লাহ তিনি